কিরে, অমন করে কি দেখছিস? তোর চোখে পানি? হ্যাঁ বাবা, আজকের দিনটার কথা কি তোমার মনে আছে? কেন থাকবে না? এই দিনে যে আমি তোকে খুঁজে পেয়েছি। আর এই দিনে আমি হারিয়েছি আমার বোনকে, আমার একমাত্র আপনজনকে। তোমাকে সাথে নিয়ে আমি কত খুঁজেছি, কিন্তু পাইনি কাজলকে। আজও জানি না কাজল কোথায় আছে, কেমন আছে। ফুলে আইতাছি ম্যাডাম। ফুলে কি আমারে মাফ করে দেন ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কোন ডাকছিলেন কেন? উপরে গিয়ে আমার রুমটা গুছিয়ে ফেল। আচ্ছা। আমার চেন কোথায় পড়লো? ভাইয়া। কাজল, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এই লকেটে তোর আর আমার ছবি আছে। ভাইয়া তুই কোথায়? তুই কোথায় ভাইয়া? ভাইয়া কাজল, মামুনি, মাম্মি, ভাইয়া। হ্যাঁ, আজ 15 বছর পার হয়ে গেল। কত জায়গায় খুঁজলাম, কোথাও তোর ভাইয়াকে খুঁজে পেলাম না। মাম্মি, ভাইয়াকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না? পাবি, অবশ্যই পাবি, আমার বিশ্বাস। তোর ভাইয়া বেঁচে আছে, একদিন না একদিন তোর ভাইয়াকে খুঁজে পাবি। মিথ্যে কথা। চোখের পানির টানে যদি আপনজন ফিরে আসতো, তাহলে অনেক আগেই আমি আমার হারানো বোনকে ফিরে পেতাম। এই 15 বছর ধরে কত চোখের পানি তো ফেলেছি, কই আমার কাজল তো ফিরে এলো না। তাই তো আমার কষ্টটাকে বুকের ভেতর পাথর চাপা দিয়েছি। এখন আমার শুধু একটাই স্বপ্ন, তোকে মানুষের মতো মানুষ করা, তোকে অনেক বড় করা। হ্যাঁ, আমাকে মানুষ করতে গিয়ে, আমাকে বড় করতে গিয়ে, আরে তুই তো নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিস। একবারও কি ভেবেছিস তুই রক্ত মাংসে গড়া মানুষ, তোর জীবনে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? সকাল থেকে রাত পর্যন্ত উপার্জন করা আর মানুষের উপকার করে বেড়ানো, এই তো তোর কাজ। বলতে পারিস এভাবে পথ চলা তোর কবে শেষ হবে? কবে? যেদিন তুই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবি, আমি তোকে কথা দিচ্ছি, সেদিন আমি দিনরাত পরিশ্রম করা ছেড়ে দেব। সেই দিনটা কি আমি তোর জন্য এনে দিতে পারবো? অবশ্যই পারবি। মারুফের প্রতি ফোঁটা ঘামের দাম দেবার জন্য তোকে অনেক বড় হতে হবে। আরে মারুফের মতো বন্ধু ভাই কজনের ভাগ্যে হয়? এক সময় নিজেকে নিয়ে ভাবতাম, এই আলী বাবাই শুধু মানুষকে নিয়ে ভাবে। আমি সেই আলী বাবা আজ এই মারুফের কাছে হার মেনেছি। কেন মেনেছি জানিস? আলী বাবা হয় হাজারে একটা, আর মারুফ মারুফ হয় লাখে একটা। অনেক বেশি বলে ফেললে আলী বাবা। না রে না, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় তার নাম মারুফ ভাই। নিজের টাকা দিয়ে যে গরিবের চিকিৎসা করায় তার নাম মারুফ ভাই। গরিবের উপর অন্যায় নির্যাতন দেখলে যে প্রতিবাদ করতে যায় তার নাম হলো মারুফ ভাই। তাই মাঝে মাঝে তোকে আমার স্যালুট করতে ইচ্ছে হয়। স্যালুট আমাকে নয় আলী বাবা, স্যালুট পাবার যোগ্যতা শুধু তোমার। তোমার কাছে মানুষ হয়ে আজ আমি মারুফ ভাই। তোমার কারণে আজ আমি কলেজে পড়তে পারছি, নিজেকে উচ্চ সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পাচ্ছি। তোমার কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই বাবা। বাবার কাছে ছেলের কোনো ঋণ থাকে না। তোরা তোরা আমার সন্তানের মতো, আর সন্তানকে মানুষ করাই বাবার দায়িত্ব। আমি শুধু সেই দায়িত্বই পালন করছি রে।
ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বস মরহুম হায়াত সাহেব আমাকে কোম্পানিতে চাকরি দিয়েছিলেন সামান্য একজন কিরানি হিসেবে। ওনার সহযোগিতায় আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হতে পেরেছি। তাই হায়াত সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু হায়াত সাহেব মারা যাবার পর এই কোম্পানির বর্তমান মালিক মিসেস মমতা বেগম আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করছেন। কথায় কথায় আমাকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছেন। মাত্র 20 লাখ টাকার চুরির অপরাধে ম্যাডাম আমাকে শ্রমিক কর্মচারীর সামনে অপমান অপদস্থ করেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির এই মালিকের চেয়ারটি আপনাদের সহযোগিতায় আমি দখল করে নেব। এটা কিভাবে সম্ভব? এই দেশে সবই সম্ভব। যে শ্রমিকদের সামনে ম্যাডাম আমাকে অপমান করেছেন সেই শ্রমিকদেরকে ম্যাডামের বিরুদ্ধে খেপিয়ে দিতে হবে। প্রয়োজনে ভাড়া করার লোক দিয়ে তাগড়া আন্দোলন করতে হবে যেন ম্যাডাম বিরক্ত হয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়। আর তখন আমি ফ্যাক্টরি দখল করে নেব। এতে আমার যেমন লাভ আপনাদেরও লাভ। ঠিক বলেছেন আপনি। এখন বলেন আমাদের কি করতে হবে? আপনারা শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য শ্রমিক নেতাদের সাথে আলাপ করে ওদের খেপিয়ে তুলবেন। রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখবেন। আতঙ্ক সৃষ্টি করতে প্রয়োজনীয় 2-4টা গাড়ি ভাঙচুর করবেন, জ্বালিয়ে দেবেন। অন্য কোনো শ্রমিক যাতে ফ্যাক্টরিতে ঢুকতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর বাকি যা করার সেটা আমি করব। আমাদের দাবি, 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 আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। শ্রমিকরা আমার বিরুদ্ধে মিছিল মিটিং করছে। জি ম্যাডাম, শ্রমিকরা শুধু আন্দোলনই করছে না, ফ্যাক্টরির মালামালও ভাঙচুর করছে। ওদের বেতন না বাড়ালে ফ্যাক্টরি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। অসম্ভব। শ্রমিকদের যে করে হোক কন্ট্রোল করতে হবে। আপনি যদি ওদের কন্ট্রোল করতে নাই পারেন তাহলে জিএম এর চেয়ারে কেন বসে আছেন? মানে ম্যাডাম, সরি ম্যাডাম। যান, ওদের শান্ত করুন, নইলে আইনের আশ্রয় নিন। জি ম্যাডাম, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। মানতে হবে, মেনে নাও। হ্যালো ওসি সাহেব, মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মেনে নাও। ওরা আর আন্দোলন করার সাহস পাবে না। থ্যাংক ইউ। বাট ওসি সাহেব, আগামীকাল এই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে। রাস্তায় একটা পশু পাখিও থাকবে না। আপনার পুলিশ প্রশাসনও নীরব থাকবে। কি বলছেন আপনি? প্লিজ। আপনি যা বলছেন সব ঠিক বলছেন, সব ব্যবস্থা করছি আমি। Please আসুন। আসি। আসসালামু আলাইকুম। স্যার, একটা ব্যাপার বুঝলাম না, কাল আন্দোলন করতে বললেন, আজ আবার পুলিশ দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন। সিম্বল, তাহলে তো তোমার মতো আমি হেড ক্লার্ক থাকতাম আর তুমি আমার মতো ম্যানেজার হতে। মির্জাফরের 1 নম্বর চালটা শুধু আমি চালাচ্ছি, দেখো কি হয়।